কল্পনা করুন মক্কার পবিত্র হারাম শরীফে নেমে এসেছে গভীর রাত। চারপাশ যখন নিস্তব্ধতার চাদরে মোড়ানো, ক্লান্ত মানুষগুলো যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই পিনপতন নীরবতার মাঝেও কাবার চত্বরে একজন অতন্দ্র প্রহরী জেগে থাকেন। আমাদের এই রক্ত মাংসের সাধারণ চোখ তাকে দেখতে পায় না, কিন্তু 1-2 বছর বা 1 শতাব্দী নয়, দীর্ঘ 1400 বছর ধরে তিনি এই পবিত্র ঘরের পাহারায় নিজেকে সঁপে দিয়েছেন। ক্লান্তিহীন, বিশ্রামহীন এক রহস্যময় সত্তা। তিনি একজন জিন। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা তার পবিত্র ঘরকে সুরক্ষিত রাখার জন্য মানুষের পাশাপাশি এমন অনেক অদৃশ্য সৃষ্টিরও ডিউটি নির্ধারণ করে রেখেছেন। আজ আপনাদের সামনে তুলে ধরব ঈমান জাগানিয়া এমন এক সত্য ঘটনা যা আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে, অজান্তেই দুচোখ বেয়ে অশ্রু ঝরবে এবং হৃদয়ের গহীনে ঈমানের আলো নতুন করে জ্বলে উঠবে। তবে মূল গল্পে প্রবেশের আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে, যাতে এই অদৃশ্য জগতের বিস্ময়কর ঈমানি আখ্যান সবার কাছে পৌঁছায়। চলুন সময়ের চাকা ঘুরিয়ে আমরা ফিরে যাই আজ থেকে 14 শতাব্দী আগের সেই প্রাচীন দিনগুলোতে। পবিত্র কোরআনের সূরা আর রহমানে মহান আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন যে তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন উত্তপ্ত অগ্নিশিখা থেকে। এই পৃথিবীতে মানুষের আগমনের বহু আগে থেকেই জিনদের বসবাস। তাদের জীবনকাল, শক্তি এবং ক্ষমতা আমাদের মানবিক কল্পনারও বাইরে। তবে মানুষের মতোই তাদের মাঝেও ভালো মন্দের পার্থক্য রয়েছে নিজস্ব স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমাদের আজকের এই রোমাঞ্চকর গল্পের প্রধান চরিত্র এমন এক জিন যার জন্ম হয়েছিল সেই অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহিলিয়াতের যুগে, যখন গোটা আরব ভূখণ্ড ডুবেছিল মূর্খতা, কুসংস্কার আর শিরকের ভয়াল অন্ধকারে। যৌবনের উন্মাদনায় এই জিন আরবের ধুধু মরুভূমিতে ঘুরে বেড়াত। সে অবাক হয়ে দেখত কিভাবে মানুষ নিজেদের হাতে বানানো প্রাণহীন মূর্তির সামনে মাথা নত করে আছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন কেবল এক অদ্বিতীয় আল্লাহর উপাসনার জন্য, সেই কাবার ভেতরেই তখন স্থান পেয়েছিল 360টি মূর্তি। এই দৃশ্য জিনের হৃদয়ে এক বিশাল শূন্যতার সৃষ্টি করত। তার বিবেক তাকে বলতো, কাঠ আর পাথরের তৈরি এই বোবা মূর্তিগুলো কখনোই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা হতে পারে না। প্রকৃত সত্যের এক অদম্য তৃষ্ণা নিয়ে সে পাহাড় থেকে পাহাড়ে, এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় ছুটে বেড়াত। নিজের দীর্ঘ জীবনচক্রে সে অনেক নবী রাসূলের দুনিয়ায় আগমনের কথা শুনেছিল বটে, কিন্তু কখনোই সেই আসমানি নূরের সরাসরি দেখা পায়নি। সেই সময় জিনদের জগতেও চলছিল এক অরাজক পরিস্থিতি। শয়তান ও দুষ্টু জিনেরা দল বেঁধে আসমানের গোপন খবর চুরি করার চেষ্টায় লিপ্ত থাকত। কিন্তু হঠাৎ করেই এক অভূতপূর্ব পরিবর্তন এলো। আসমানের দরজাগুলো তাদের জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হলো। উল্কাপিণ্ডের তীব্র আঘাত হেনে তাদের বিতাড়িত করা শুরু হলো। জিন সম্প্রদায়ের সর্দাররা বুঝতে পারল, ধরাধামে নিশ্চয়ই এমন কোনো যুগান্তকারী ঘটনা ঘটেছে যার কারণে আসমানের এই কড়াকড়ি। আমাদের সেই সত্য সন্ধানী জিনটিও স্থির থাকতে পারল না। সে বেরিয়ে পড়ল এই মহাজাগতিক পরিবর্তনের মূল কারণ খুঁজতে। মক্কার আকাশে বাতাসে সে এক জান্নাতি সুবাস পাচ্ছিল। এক অদৃশ্য নূরের আভা তার সত্তাকে প্রবলভাবে আকর্ষণ করছিল। সে তখনও জানত না যে এই মক্কার বুকেই জন্ম নিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, খাতামুন নাবিয়িন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনের জীবনে এমন এক আমূল পরিবর্তন অপেক্ষা করছিল যা তাকে আগামী 1400 বছরের জন্য এক মহান দায়িত্বের শেকলে বেঁধে ফেলবে। একজন সাধারণ ভবঘুরে জিন থেকে সে হয়ে উঠবে কাবার এক নিঃশব্দ অদৃশ্য পাহারাদার। তার এই অভাবনীয় রূপান্তরের সূচনা হয়েছিল এক চরম আবেগঘন ও ঐশী মুহূর্তের মধ্য দিয়ে, যা পবিত্র কুরআনের পাতার চির অম্লান হয়ে আছে। সময়টা তখন নবুয়তের একদম শুরুর দিক। মক্কার কুরাইশদের নির্মম অত্যাচার আর নির্যাতনের মাত্রা তখন চরমে। একদিন রাতের ঘুটঘুটে অন্ধকারে আমাদের এই জিন মক্কার অদূরে নাখলা নামক এক নির্জন স্থানে এসে উপস্থিত হল। সেখানে এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি বিরাজ করছিল। সে দেখতে পেল এক জ্যোতির্ময় মহামানব তার কয়েকজন সঙ্গীকে নিয়ে ফজরের সালাত আদায় করছেন। নামাজে তিনি এমন কিছু মোহময় বাণী তেলাওয়াত করছিলেন যা এর আগে এই জিন তার দীর্ঘ জীবনে কখনো শোনেনি। সেই ঐশী বাণী ছিল পবিত্র কুরআনুল কারীম।
মহান আল্লাহ সূরা আল জিনের প্রথম আয়াতে এই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, বলুন আমার কাছে ওহী পাঠানো হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে এবং বলেছে আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি। হ্যাঁ, আমাদের গল্পের এই জিনটি ছিল সেই সৌভাগ্যবান দলেরই একজন। যখন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জাবান থেকে কুরআনের আয়াতগুলো শ্রবণ করল, তার মনে হলো যেন তার শত শত বছরের আত্মিক তৃষ্ণা এক নিমিষেই দূর হয়ে গেছে। তার হৃদয় এক অবর্ণনীয় প্রশান্তিতে ভরে উঠল। কুরআনের প্রতিটি অলৌকিক শব্দ যেন তার অন্তরের একদম গভীরে গেঁথে যাচ্ছিল। সে দৃঢ়ভাবে উপলব্ধি করতে পারল ইনিই সেই সত্য নবী যার আগমনের কারণে আসমানের দরজাগুলোতে পাহারার এত কড়াকড়ি। সে আর এক সেকেন্ডও বিলম্ব করল না। অঝোর ধারায় তার চোখ থেকে পানি ঝরতে লাগল। মানুষের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী এই অদৃশ্য সত্তা চরম বিনম্রতায় মাথা অবনত করে উচ্চারণ করল পবিত্র কালিমায়ে শাহাদাত। সে দাখিল হল ইসলামের সুশীতল ছায়ায়। তাহলেই ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল তার সুদীর্ঘ জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন। মুসলমান হবার পর এই জিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে গভীরভাবে সিক্ত হয়ে পড়ল। সে নিজের চোখে দেখত কিভাবে নবীজি ও তার প্রিয় সাহাবায়ে কেরাম কাবার প্রাঙ্গণে কাফেরদের দ্বারা চরম নির্যাতনের শিকার হচ্ছেন। তার ভেতরে প্রবল ক্ষোভ ও ইচ্ছা জাগত নিজের অসীম শক্তি দিয়ে তাদের সাহায্য করার। কিন্তু আল্লাহ ও তার রাসূলের সুস্পষ্ট নির্দেশ ব্যতীত কোনো পদক্ষেপ নেওয়া তার জন্য মোটেও উচিত ছিল না। তাই মহান রবের দরবারে দুহাত তুলে এক অবিচল শপথ গ্রহণ করল। সে প্রতিজ্ঞা করে বলল, হে আমার প্রতিপালক, আমি আমার এই দীর্ঘ অশেষ জীবনকে আপনার পবিত্র ঘর কাবার সুরক্ষা এবং আপনার মেহমানদের খেদমতে উৎসর্গ করলাম। ঠিক সেই রাত থেকে এই জিন কাবা ঘরের এক অদৃশ্য অতন্দ্র প্রহরী হয়ে গেল। শয়তান ও দুষ্টু জিনেরা যাতে কাবার পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশে কোনো ধরনের কুমন্ত্রণা বা ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সে নিজেকে সদা সতর্ক এক রক্ষী হিসাবে নিযুক্ত করল। নবুয়তের সেই সোনালী দিনগুলোতে সে নীরবে দাঁড়িয়ে দেখত কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে পরম আবেগে সেজদায় লুটিয়ে পড়তেন। সে অবাক হয়ে দেখত কিভাবে সত্যের আলো ধীরে ধীরে পুরো আরব উপত্যকায় ছড়িয়ে পড়ছে। তার সেই শপথ ছিল এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞা, যা সে আগামী 14 শতাব্দী ধরে প্রতিটি ক্ষণে অক্ষরে অক্ষরে পালন করে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাতের পর পুরো মুসলিম উম্মার ওপর শোকের কালো মেঘ নেমে আসে। অদৃশ্য জগতে অবস্থান করা আমাদের সেই জিনটিও শোকে যেন পাথরের মতো জমে গিয়েছিল। কিন্তু সে জানত তার দায়িত্ব শেষ হয়ে যায়নি, বরং তা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এরপর এলো খোলাফায়ে রাশিদিনের সেই সোনালী অধ্যায়। এই জিন নিজের চোখে হজরত আবু বকর সিদ্দিকের পাহাড়সম অবিচলতা, হজরত ওমর ইবনুল খাত্তাবের কঠোর ন্যায় বিচার, হজরত উসমান ইবনে আফফানের অসীম দানশীলতা এবং হজরত আলী ইবনে আবি তালিবের অকুতভয় বীরত্ব প্রত্যক্ষ করেছে। সে রাতের পর রাত কাবার চত্বরে দাঁড়িয়ে দেখেছে কিভাবে খলিফা ওমর রাদিয়াল্লাহু রাতের অন্ধকারে সাধারণ মানুষের অবস্থা নিজ চোখে দেখে এসে কাবার গিলাফ জড়িয়ে ধরে কান্নায় বুক ভাসাতেন। সে উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জ্ঞানগর্ভ আলোচনা মনোযোগ দিয়ে শুনেছে, যা তিনি কাবার নিকটবর্তী স্থানে বসে সাহাবীদের উদ্দেশ্যে করতেন। এই মহামানবদের পবিত্র পদচারণায় কাবার ধূলিকণা যেন আরও পবিত্র হয়ে উঠত। জিনটি অত্যন্ত সতর্কতার সাথে নীরবে তাদের চারপাশ পাহারা দিত। দুষ্টু জিন আর ইবলিশের অনুচররা যখনই মুসলিম উম্মার ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করত অথবা কাবার আধ্যাত্মিক পরিবেশে বিঘ্ন ঘটাতে চাইত, এই ঈমানদার জিন তাদের সামনে এক অদৃশ্য দুর্ভেদ্য প্রাচীর হয়ে রুখে দাঁড়াত। সাহাবায়ে কেরামের সেই যুগে ইসলাম মক্কার সীমানা পেরিয়ে সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়তে শুরু করল। দূর দূরান্ত থেকে হাজারো মানুষ হজ পালনের জন্য ছুটে আসতে লাগল। জিনটি মুগ্ধ হয়ে দেখত ভাষার ভিন্নতা, গায়ের রঙের পার্থক্য, আভিজাত্যের ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে মানুষ এক আল্লাহর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে ছুটে আসছে। এই অভাবনীয় দৃশ্য দেখে তার দু চোখ বেয়ে অঝরে আনন্দাশ্রু ঝরত। সে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করত যে সে এমন একটি মহান দিনের ছায়াতলে আসতে পেরেছে যা গোটা মানব জাতিকে এতটা গভীরভাবে একবদ্ধ করতে পারে।
সেই যুগে কাবার অবকাঠামো আজকের মতো এতটা চাকচিক্যময় ছিল না। মরুভূমির রুক্ষতা আর চরম প্রতিকূল পরিবেশের মাঝেও সাহাবীদের ইবাদতের সেই গভীর মগ্নতায় বিন্দুমাত্র ঘাটতি ছিল না। জিনটি তাদের ইবাদতের সেই গভীর মগ্নতা দেখে নিজের ঈমানকে প্রতিনিয়ত আরও শানিত করত। সে খুব ভালো করেই জানত এই সাহাবীরাই হচ্ছেন আখেরি নবীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। তাদের সান্নিধ্যে থাকা, তাদের ইবাদত চাক্ষুষ দেখা এবং অদৃশ্য থেকে তাদের জন্য দোয়া করতে পারাটাকে জিনটি তার নিজের জন্য চরম এক সৌভাগ্য বলে মনে করত। এই যুগে সে কেবল একজন প্রহরীই ছিল না, সে ছিল ইতিহাসের এক নীরব সাক্ষী, যে মানব ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের ইবাদত এবং কাবার প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার প্রতিটি মুহূর্ত নিজের অন্তরে গেঁথে রেখেছিল। সময়ের চাকা আপন গতিতে ঘুরতে লাগল। সাহাবীদের যুগের অবসানের পর শুরু হলো উমাইয়া এবং আব্বাসীয় খেলাফতের আমল। এই যুগগুলো কেবল রাজ্য জয়ের গৌরবময় ইতিহাস ছিল না, বরং তা ছিল চরম পরীক্ষা আর হৃদয় বিদারক বেদনারও সময়। মুসলিম উম্মাহর অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং সংঘাতের আগুন একসময় কাবার পবিত্র প্রাঙ্গণকেও স্পর্শ করেছিল। এই সুদীর্ঘ সময়ে আমাদের সেই জিন প্রহরীকে অনেক মর্মান্তিক ঘটনার নীরব সাক্ষী হতে হয়েছে। ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি ছিল যখন হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে পবিত্র মক্কায় ভয়াবহ আক্রমণ চালানো হলো। তখন মক্কার প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। কাফেরদের হাতে নয়, বরং মুসলমানদেরই একটি বিপদগামী দলের হাতে পবিত্র হারাম শরীফের মাটি রক্তে রঞ্জিত হয়েছিল। ক্যাটাপাল্ট বা মিনজানিক যন্ত্র ব্যবহার করে কাবার উপর বিশাল সব পাথর নিক্ষেপ করা হয়েছিল, যার আঘাতে কাবার পবিত্র গিলাফ ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং দেওয়ালে ফাটল ধরে। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখে অদৃশ্য জিনটি ডুকরে কেঁদে উঠেছিল। সে চাইলেই তার অসীম ও অতিপ্রাকৃত শক্তি দিয়ে সেই আক্রমণকারীদের এক নিমিষেই ধ্বংস করে দিতে পারত, কিন্তু সে নিজেকে সংবরণ করেছিল, কারণ সে জানত দুনিয়ার এই সংঘাত মানুষের জন্য মহান রবের একটি পরীক্ষার অংশ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই তো আব্রাহার হস্তি বাহিনীর মতো এদেরকেও আবাবিল পাখি পাঠিয়ে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু মহান রব তা করেননি। তাই জিনটিও কেবল আল্লাহর চূড়ান্ত ফয়সালার উপর পূর্ণ ধৈর্য ধারণ করেছিল। সে হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদতের সেই করুণ দৃশ্য নিজের চোখে দেখেছিল। কাবার চত্বরে তার পবিত্র রক্ত ঝরতে দেখে জিনের অন্তর যেন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তবে একই সাথে সে সেই মহান সাহাবীর ঈমানের হিমালয় সমদৃঢ়তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। যুগে যুগে যখনই কাবার পবিত্রতা ক্ষুণ্ণ করার কোনো অপচেষ্টা হয়েছে, জিনটি তার অদৃশ্য শক্তি ব্যবহার করে শয়তানের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে। যারা কাবার পবিত্রতা নষ্ট করার জন্য কুমন্ত্রণা ছড়াত, সে সেই দুষ্ট আত্মাদের সাথে নিরন্তর আধ্যাত্মিক যুদ্ধে লিপ্ত হতো। আব্বাসীয় খেলাফতের আমলেও অনেক উত্থান পতনের ঘটনা ঘটেছে। কারামাতীয় নামের এক চরম পথভ্রষ্ট সম্প্রদায় যখন মক্কায় আকস্মিক আক্রমণ চালিয়ে অসংখ্য হাজিদের নির্মমভাবে হত্যা করে পবিত্র হাজরে আসওয়াদ পাথরটি চুরি করে নিয়ে গেল, সেই 22টি বছর ছিল এই জিনের জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক এক অধ্যায়। সে কাবার সেই শূন্য কোণটির দিকে তাকিয়ে অঝরে কাঁদত এবং আল্লাহর কাছে পবিত্র পাথরটি দ্রুত ফিরিয়ে আনার জন্য ফরিয়াদ করত। তবে এই দীর্ঘ সময়গুলোতে সে কেবল কষ্টই পায়নি, সে বড় আকার ইমাম এবং আলেমদের সান্নিধ্যেও পেয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লার মতো শ্রেষ্ঠ মনীষীদের কাবার প্রাঙ্গণে বসে দেওয়া দ্বীনি বয়ান সে গভীর মনোযোগ দিয়ে শুনেছে। দুঃখ এবং কষ্টের পাশাপাশি এই মহান আলেমদের উপস্থিতি জিনের আত্মাকে অনাবিল প্রশান্তি দিত এবং কাবার পাহারার এই কঠিন দায়িত্ব পালনে তাকে আরও অবিচল করে তুলত। কেবল যুদ্ধবিগ্রহ বা রক্তক্ষয়ী সংঘাতই নয়, এই 1400 বছরে কাবার উপর দিয়ে বয়ে গেছে বহু প্রলয়ঙ্করী প্রাকৃতিক দুর্যোগ। মক্কার ভৌগোলিক অবস্থানটাই এমন যে এটি চারপাশ ঘেরা একটি উপত্যকার একদম মাঝখানে অবস্থিত।
ফলে যুগে যুগে ভারী বৃষ্টিপাতের কারণে মক্কায় ভয়াবহ সব বন্যা সংঘটিত হয়েছে। কিন্তু আমাদের সেই ঈমানদার জিনটি এই ভয়াল প্রাকৃতিক দুর্যোগের সময়গুলোতেও এক মুহূর্তের জন্য কাবার পাশ থেকে সরে যায়নি। ইতিহাসে এমন অনেক ভয়াবহ বন্যার কথা স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে, যখন কাবার চত্বর পুরোপুরি বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। ১৬২৬ সালের সেই ভয়াল বন্যার স্মৃতি আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। সেবার বন্যার পানি বাড়তে বাড়তে কাবার দরজার চাবির তালা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পানির প্রবল স্রোতে কাবার ৩টি দেওয়াল ধসে পড়েছিল, চারদিকে ছড়িয়ে পড়েছিল এক ভয়াবহ ধ্বংসলীলা। প্রাণ ভয়ে সাধারণ মানুষ যখন দূরে কোনো নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল, তখনও সেই জিনটি ধসে পড়া কাবার পাহারায় অবিচল দাঁড়িয়েছিল। সে অবাক হয়ে দেখত কিভাবে কিছু প্রবল ঈমানদার মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে কাবার তাওয়াফ সম্পন্ন করত। এই অভাবনীয় দৃশ্য জিনের মনে এক অদ্ভুত শিহরণ জাগাত। সে বিস্মিত হয়ে ভাবত, মানুষের শরীর এত দুর্বল ও ক্ষণস্থায়ী হওয়া সত্ত্বেও তাদের ভেতরের ঈমান কতটা শক্তিশালী হতে পারে। যখন কাবার দেওয়ালগুলো ধসে পড়েছিল, তখন বহু দুষ্ট জিন সুযোগ খুঁজছিল এই পবিত্র স্থানের আধ্যাত্মিক পরিবেশকে কলুষিত করার। কিন্তু আমাদের সেই ঈমানদার জিনটি তার অন্যান্য ঈমানদার জিন সঙ্গীদের একত্রিত করে কাবার চারপাশে এক অদৃশ্য দুর্ভেদ্য ব্যূহ তৈরি করেছিল। তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র ঘরের পবিত্রতা রক্ষায় নিজেদের জান বাজি রেখেছিল। এরপর যখন উসমানীয় খলিফা সুলতান মুরাদ রহমের সরাসরি নির্দেশে এবং তৎকালীন বড় বড় আলেমদের নিবিড় তত্ত্বাবধানে কাবার পুনর্নির্মাণ কাজ শুরু হলো, জিনটি সেই পুরো প্রক্রিয়ার একজন নীরব দর্শক হিসেবে উপস্থিত ছিল। সে অত্যন্ত মুগ্ধ হয়ে দেখত কিভাবে শ্রমিকরা চরম আদব, সম্মান এবং পবিত্রতার সাথে কাবার পাথরগুলো একের পর এক বসাচ্ছে। তারা কাজ করার সময় অনবরত কোরআন তেলাওয়াত করত এবং আল্লাহর জিকির করত। জিনটিও অদৃশ্য থেকে তাদের সাথে পরম আবেগে জিকিরে মেতে উঠত। পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার পর যখন নতুন সুগন্ধিযুক্ত গিলাফ দিয়ে কাবাকে আচ্ছাদিত করা হলো, জিনের মনে হলো যেন কাবা তার হারানো যৌবন ফিরে পেয়েছে। ঝড়, বৃষ্টি, বন্যা কিংবা যুদ্ধ কোনো কিছুই এই পবিত্র ঘরের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং এই জিনের দায়িত্ববোধকে এক বিন্দু পরিমাণও টলাতে পারেনি। সময় তার নিজস্ব গতিতে ছুটে চলেছে। উট আর ঘোড়ার ধীর গতির যুগ পার হয়ে আজ আমরা প্রবেশ করেছি প্রযুক্তির চরম উৎকর্ষের এক আধুনিক নগরীতে। মক্কার দৃশ্যপট এখন আর ১৪০০ বছর আগের মতো নেই। সেই নীরব ধুলোমাখা মরুভূমির উপত্যকা আজ রূপান্তরিত হয়েছে পৃথিবীর অন্যতম আধুনিক, চোখ ধাঁধানো এবং সুসজ্জিত এক নগরীতে। চারদিকে আকাশচুম্বী বিলাসবহুল ভবন, রাতের অন্ধকার দূর করা বৈদ্যুতিক আলোর ঝলকানি, মার্বেল পাথরের চকচকে মেঝে এবং এসির কনকনে ঠান্ডা বাতাস। কাবার চত্বর সম্প্রসারিত হতে হতে এখন বহুগুণ বিশাল হয়েছে। আজ হজের সময় একসাথে লাখ লাখ মানুষ কাবার তাওয়াফ সম্পন্ন করে। আমাদের সেই ১৪০০ বছর বয়সী জিনটি আজও সেখানে উপস্থিত আছে। সে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে প্রযুক্তির এই ছড়াছড়ি। সে দেখে কিভাবে মানুষ এখন আর মাসের পর মাস পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে নয়, বরং বিলাসবহুল উড়োজাহাজে করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আল্লাহর ঘরে এসে পৌঁছে যায়। কিন্তু এত বিশাল সব পরিবর্তনের পরও একটা জিনিস আজও একেবারেই বদলায়নি, আর তা হলো মানুষের চোখের সেই তপ্ত আশ্রু। জিনটি আজও রাতের শেষ প্রহরে মাকামে ইব্রাহিম এবং মুলতাজামের মাঝখানে দাঁড়িয়ে দেখে আধুনিক যুগের পোশাকে সজ্জিত মানুষগুলো যখন পরম করুণাময়ের দরবারে দু হাত তোলে, তখন তারা ঠিক ১৪০০ বছর আগের সেই সাহাবীদের মতোই ডুকরে কেঁদে ওঠে। তাদের সেই বাঁধ ভাঙা কান্না, তাদের পাপের অনুশোচনা, তাদের মুক্তির ব্যাকুল আকুতি আজও একই রকম আছে। জিনটি মানুষের এই অকৃত্রিম আবেগ দেখে আজও মুগ্ধ হয়। সে দেখে বিশ্বের আনাচে কানাচে থেকে ছুটে আসা কালো, সাদা, ধনী, গরিব সব ভেদাভেদ ভুলে সবাই এক কাঁতারে বাড়িয়ে মহান রবের সামনে সেজনা বনত হচ্ছে। তবে আধুনিক এই যুগে শয়তানের ধোঁকা দেওয়ার কৌশলও অনেক পাল্টেছে। মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন। দুনিয়ার চাকচিক্য আর মোহ তাদের আরও অনেক বেশি গ্রাস করে ফেলেছে। অনেকেই কাবায় এসেও ইবাদতের বদলে ছবি তোলা বা দুনিয়াবি নানা চিন্তায় মগ্ন থাকে। এই দৃশ্য দেখে জিনটি অত্যন্ত ব্যথিত হয়। সে অদৃশ্য থেকে তাদের অন্তরে ভালো কাজের অনুপ্রেরণা যোগানোর আপ্রাণ চেষ্টা করে। সে আল্লাহর কাছে আকুতি জানিয়ে দোয়া করে, হে আল্লাহ, আপনার এই মেহমানদের আপনি দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিন। দুনিয়ার এই মিথ্যা মোহ থেকে এদের অন্তরকে পবিত্র করুন।
শত শত বছরের দীর্ঘ অভিজ্ঞতা থেকে জিনটি খুব ভালো করেই জানে এই দুনিয়া কতটা ক্ষণস্থায়ী। সে নিজের চোখে দেখেছে বড় বড় রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যেতে, প্রবল প্রতাপশালী রাজাদের মাটির সাথে মিশে যেতে। তাই সে আজও এক অবিচল ক্লান্তিহীন প্রহরীর মতো কাবার চত্বরে দাঁড়িয়ে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে ইমানের সেই শাশ্বত বাণী। প্রিয় দর্শক, এই 1400 বছর পুরানো জিনের গল্পটি কেবল শোনানোর মতো কোনো সাধারণ গল্প নয়। এটি আমাদের প্রতিটি মানুষের জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয়।